আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি প্রায় প্রতিদিন অনেক প্রবাস প্রত্যাশী জানতে চান। ওমান নাকি মালয়েশিয়া, কোন দেশ কাজ করলে বেশি লাভ? অনেকে ভাবেন শুধু বেতন বেশি হলেই একটি দেশ ভালো, কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। একটি দেশে কাজ করার লাভ নির্ভর করে বেতন, ওভারটাইম, থাকা খাওয়া খরচ এবং কাজের ধরন, চাকরির নিরাপত্তা এবং মাস শেষে কত টাকা সঞ্চয় করা যায় এইসব বিষয়ের উপরে। তাই আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই দুই দেশের তুলনা করব। প্রথমে যদি আপনি ওমানের কথা বলি, তাহলে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ওমান নির্মাণ শিল্প, পরিষেবা, ড্রাইভিং এবং বিভিন্ন কারিগরি পেশায় বাংলাদেশিদের দীর্ঘদিন ধরে কাজের সুযোগ সুবিধা রয়েছে, যে অনেক কোম্পানি কর্মীদের থাকার জায়গা এবং যাতায়াতের সুবিধা দিয়ে থাকে। তবে এসব সুবিধা কোনো কোম্পানিতে একক রকম হয় না। চুক্তিপত্রে কী লেখা আছে সেটি আগে ভালোভাবে দেখে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে মালয়েশিয়া এশিয়ার অন্যতম জনপ্রিয় কর্মসংস্থানের একটি দেশ। এখানে উৎপাদন শিল্প, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, পাম অয়েল বাগান, গুদাম নির্মাণ এবং সেবা খাতে বিদেশি কর্মীদের কাজ করেন। যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান তাদের জন্য মালয়েশিয়া অনেক সময় এবং অনেক আকর্ষণীয় গন্তব্য হতে পারে। এখন আসি বেতনের কথায়। সাধারণভাবে দেখা যায় দুই দেশের বেতন কাজের ধরন, দক্ষতা, কোম্পানি এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। দক্ষ কর্মীরাও সাধারণ শ্রমিকদের তুলনায় বেশি বেতন পায়। তাই কোনো নির্দিষ্ট অঙ্ককে সব কর্মীর জন্য প্রযোজ্য করে ধরে নেওয়া ঠিক হবে। তো ওভারটাইমের বিষয়টি গুরুত্বপূর্ণ। বলছে অনেক কর্মী মূল বেতনের চেয়ে ওভারটাইম থেকে বেশি আয় করেন। তবে ওভারটাইম সব প্রতিষ্ঠানে সমান নয়। কোথাও নিয়মিত ওভারটাইম থাকে, আবার কোথাও খুব সীমিত থাকে। তাই বিদেশ যাওয়ার আগে চাকরির অফার লেটার এবং চুক্তিপত্র ভালোভাবে পড়ে নেওয়া উচিত। যে এখন যদি জীবনযাত্রার খরচের কথা বলি, তাহলে ওমান এবং মালয়েশিয়া দুই দেশের শহর ভেদে খরচের পার্থক্য রয়েছে। রাজধানী বা বড় শহরে বাসা ভাড়া এবং দৈনন্দিন সাধারণ খরচ বেশি হয়ে থাকে। আবার কিছু কোম্পানি কর্মীদের থাকার ব্যবস্থা করে দেয়, ফলে ব্যক্তিগত খরচ কম হয়। তাই শুধু বেতন নয়, কোম্পানি কী কী সুবিধা দিচ্ছে সেটাও বিবেচনা কিন্তু আপনার করা দরকার। অনেকে জানতে চান কোন দেশে বেশি টাকা সঞ্চয় করা যায়। এর কোনো একক উত্তর নেই। যদি ভালো বেতন, নিয়মিত ওভারটাইম এবং কম ব্যক্তিগত খরচ থাকে তাহলে দুই দেশে ভালো পরিমাণ টাকা সঞ্চয় করা সম্ভব। আবার কম বেতন বা বেশি খরচ হলে সঞ্চয় করা কম হবে। কাজের পরিবেশের দিক থেকেও পার্থক্য রয়েছে। ওমানে গরম আবহাওয়ার কারণে বাইরের কাজ, বিশেষ করে নির্মাণ খাতে কাজ করা অনেক সময় কষ্টসাধ্য হতে পারে। অন্যদিকে মালয়েশিয়া আবহাওয়া আর্দ্র হলেও অনেক কর্মী ফ্যাক্টরির ভিতরে কাজ করে, তবে এটি কাজের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। যারা ভবিষ্যৎ দক্ষতা বাড়িয়ে ভালো বেতনের চাকরি করতে চান তাদের জন্য দুই দেশেই সুযোগ রয়েছে। তবে কারিগরি প্রশিক্ষণ, ভাষা জ্ঞান এবং কাজের অভিজ্ঞতা থাকলে সুযোগ আরও বাড়ে। তাই বিদেশ যাওয়ার আগে নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করুন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈধভাবে বিদেশ যাওয়া। যে দেশে যান না কেন অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন। কোনো দালালের কথায় বড় অঙ্কের টাকা দেবেন না। চাকরির অফার লেটার, বেতন, ডিউটির সময়, ছুটি এবং অন্যান্য সুবিধা লিখিতভাবে নিশ্চিত হওয়ার পরে সিদ্ধান্ত নিন। অনেক দর্শক প্রশ্ন করেন, তাহলে শেষ পর্যন্ত কোন দেশ বেশি লাভজনক? এর উত্তর হলো আপনি কোন ধরনের কাজ করবেন, কত বেতন পাবেন, কোম্পানি কী সুবিধা দেবে এবং আপনার মাসিক খরচ কত হবে, এসব বিষয়ের উপর লাভ নির্ভর করে। কেউ যদি ভালো বেতনের চাকরি পান এবং কোম্পানি থাকা খাওয়ার সুবিধা দেয় তাহলে ওমানে ভালো সঞ্চয় করতে পারবেন। আবার কেউ যদি ভালো ফ্যাক্টরিতে যান, নিয়মিত ওভারটাইম এবং কম খরচে থাকতে পারেন তাহলে মালয়েশিয়াতেও ভালো সঞ্চয় সম্ভব হবে। তাই শুধু ওমান ভালো বা মালয়েশিয়া ভালো এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আপনার দক্ষতা, চাকরির অফার, বেতন, কোম্পানির সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে সিদ্ধান্ত নিন। যে দেশে বৈধভাবে, নিরাপদভাবে এবং ভালো শর্তে কাজের সুযোগ পাবেন সেই দেশেই আপনার জন্য বেশি লাভজনক হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই ছিল ওমান বনাম মালয়েশিয়া কোন দেশে কাজ করলে বেশি লাভ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রবাস, বিদেশি চাকরি ও ভিসা সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।